لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد والخبر جوازا مثل خرجت فإذا السبع দেখেন আমরা গত ক্লাসে মুক্তদাকে খবর করা মুক্তদাকে হজব করা জায়েজ এবং ওয়াজিব কয় জায়গার মধ্যে সেগুলো যদিও বা কিতাবের মধ্যে নাই। মুক্তদাকে হজব করা ওয়াজিবেরও আমরা অনেক জায়গায় পড়েছি এবং জায়েজ কখন তখনও পড়েছি। এখন দেখেন খবরকে হজব করা জায়েজের ভিত্তিতে এবং ওয়াজিবের ভিত্তিতে। ওয়াল খবরু ওই যে ওয়াকদে ইউহুদাফুল মুক্তাদা উ আছে না, ওই মুক্তাদা উর উপর আত্ম হলো আল খবরু। জাওয়াজান আত্ম হলো আগে যেটা জাওয়াজান আছে, ওয়াকদে ইউহুদাফুল মুক্তাদা উ লিকিয়ামি করিনাতিন জাওয়াজান, ওই জাওয়াজানের উপর আত্ম এই জাওয়াজানটাও ঠিক আছে। এটা কখনো কখনো করিনা পাওয়া গেলে খবরকে হজব করা হবে জায়েজের ভিত্তিতে। আগে ছিল মুক্তাদাকে হজব করা, এখন হচ্ছে খবরকে হজব করা। মিসলু যেমন খরজিতু আমি বের হয়েছি, ফাইজা হঠাৎ, ইজায়ে মুফাজা আতিয়া, মুফাজা আতুন মাদ্দা হলো ফা জিম হামজা, বাবে মুফালাল মাসদার মুফাজা আতুন। তো এখান থেকে ইয়া নিসবতিয়া যুক্ত করলে মুফাজা আতিয়া, যেটা হঠাৎ বুঝাই, যে যেটা কি বুঝাই হঠাৎ বুঝাই। খরজিতু আমি বের হয়েছি, ফাইদা সাবু হঠাৎ হিংস্র প্রাণী, খবর আছে নাই, আর সাবু মুক্তাদা আছে, ইজায়ে মুফাজা আতিয়ার পরে জুমলায়ে ইসমিয়া হয়, জুমলায়ে এখন জুমলা ইসমিয়া। আসাবু মুক্তাদা আছে, খবর তো নাই, এখানে খবরকে হযফ করা জায়েজ, করিনা আছে বিদায়। তো দেখেন যদি করিনা পাওয়া যায় খবরকে হযফ করা ওয়াজিব জায়েজ, করিনার সাথে যদি খায়ে মাকামও পাওয়া যায় তখন ওয়াজিব। তাহলে ওয়াজিব পাওয়ার জন্য শুধু করিনা হলে হবে না, করিনার সাথে খায়ে মাকামা প্রয়োজন। মানে যাকে হযফ করেছি তার জায়গায় আরেকটা জিনিসকে রাখতে হবে, তখন ওয়াজিব হবে। যে এমনি শুধু করিনা পাওয়া গেলে জায়েজ, সেখানে করিনা পাওয়া গেছে বিদায় হযফ করাটা কি হয়েছে জায়েজ হয়েছে। এখন প্রশ্ন হলো করিনা কি, ওই যে ইয়ার মধ্যে খরজতু ফাইজাস সাবু, ফাইজাস সাবু মাউজুদুন, ফাইজাস সাবু ওয়াকিফুন, খবরকে যে হযফ করা হয়েছে মওজুদুন, খবরকে যে হযফ করা হয়েছে সাবিতুন, খবর যে হযফ করলাম মওজুদুন কিংবা সাবিতুন ওয়াকিফুন, এটার করিনাটা কি, করিনাটা কি। এখন দেখেন করিনা হচ্ছে যে ইজা, ইজা মুফাজাআতিয়া মাদ্দা ফা জিম হামজা মুফাজাআতিয়া, এখানে করিনা হলো ইজায়ে মুফাজাআতিয়া। ইজায়ে এটা কিভাবে করি না, ইজায়ে মুফাজাতিয়া সব সময় জুমলা শুরুতে আসে, এমনি মুফরাদের শুরুতে আসে না, আকসার আসে জুমলা ইসমিয়ার শুরুতে। তাহলে দেখেন ইজায়ে মুফাজাতিয়া সব সময় কার শুরুতে আসে, জুমলা শুরুতে। এখন আমি যদি আস-সাবুর পরে একটা খবর উজ্জ না মানি জুমলা হবে, আস-সাবুর পরে যদি একটা খবর উজ্জ না মানি জুমলা হবে, জুমলা হবে না। এখন ইজায়ে মুফাজাতিয়া তো মুফরাদের শুরুতে আসে না, সুতরাং প্রমাণ হলো আস-সাবুর পরে একটা শব্দ উজ্জ আছে, করিনা আছে কি নাই। এই করিনার কারণে ইজার পরে ইজায়ে মুফাজাতিয়ার পরে জুমলা ইসমিয়া হয়, ওই জুমলা ইসমিয়ার খবরকে হযফ করা ওয়াজিব, না ওয়াজিব বলতেছি জায়েজ। করিনা কি ইজায়ে মুফাজাতিয়া সব সময় জুমলা শুরুতে আসে। এখন এরপরে যখন মুফরদ থাকবে, মুফরদের পরে যদি আমি খবর একটা উজ্জ না মানি তাহলে তো জুমলা হবে না। ইজায়ে মুফাজাতিয়া তো মুফরদের শুরুতে আসে না, কার শুরুতে আসে, যে ওই জুমলার শুরুতে আসাটাই প্রমাণ করে যে এখানে একটা খবর উজ্জ আছে। বুঝছেন এখন, ইজায়ে মুফাজাতিয়ার পরে কি উজ্জ আছে, মুক্তাদা আছে, খবর একটা উজ্জ আছে। কারণ যদি আমি খবর উজ্জ না মানি তখন মুফরদ হয়ে যাচ্ছে। আচ্ছা এখন দেখেন কেউ যদি প্রশ্ন করে যদি করিনা এবং কায়ে মাকাম দুটোটা পাওয়া যায় তখন হযফ করা ওয়াজিব, শুধুমাত্র করিনা পাওয়া গেলে হযফ করা জায়েজ। করিনা পাওয়া গেছে, করিনার সাথে খায়ে মাকামও পাওয়া গেছে, তখন হযফ করা ওয়াজিব। তো এখন যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে করিনা আছে ইজায়ে মুফাজাতিয়ার কারণে, কিন্তু এখানে তো খায়ে মাকামও আছে, কি আছে, কি খায়ে মাকাম ইজা যেটা আছে, ইজা আর ইজার মধ্যে একটা ইজায়ে মুফাজাতিয়া ইজা আছে না। তো যদি বলা হয় খবরকে হযফ করে খবরের জায়গায় ইজাকে রাখা হয়েছে, খবরকে হযফ করে খবরের জায়গায় কাকে রাখা হয়েছে, খবরের জায়গায় যদি ইজাকে রাখা হয় তার মানে হযফও আছে, সাথে সাথে খায়ে মাকামও আছে। করিনা পাওয়া যাওয়ার কারণে যদি হযফ করেন, যেটা হযফ করেছেন এটার যদি খায়ে মাকামও থাকে, হযফটা জায়েজ থাকে নাকি ওয়াজিব হয়ে যায়, এখন তো খায়ে মাকামও আছে, এখানে জায়েজ হওয়ার ভিত্তি কি, ওয়াজিব হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল। তো এটার জবাব কি দেব, এটার জবাব একটা সরহে জামি সরা আছে, মাহারমে আপন্দি,
এখানে দ্বিতীয় খণ্ডের মধ্যে দেওয়া হচ্ছে জবাব কি? জবাব হলো এখানে ইজা। আচ্ছা ইজাটা আগে না পরে? ইজাটা সাবু এর আগে না পরে? খবর আগে না পরে? আর সাবু ও মওজুদুন ছিল। মওজুদুন আগে না পরে? যেটা পরে সেটার কায়ে মাকাম আগেরটা হতে পারে না। কায়দা বুঝছেন তো? যেটা পরে সেটার কায়ে মাকাম আগেরটা হতে মুকাদ্দমে মুআখারের কায়ে মাকাম হতে, সুতরাং ইজাকে কি আমরা মওজুদুন যেটা উজ্জা আছে ফাইজা সাবু মওজুদুন, মওজুদুনের কায়ে মাকাম বলতে পারি? পারি না। কারণ আগেরটা পরেরটা কি হতে পারে না। আচ্ছা, এখন এখানে হজব করাটা হলো জায়েজ। এখন যদি কেউ প্রশ্ন করে, খরস্তু আমি বের হয়েছি, ফাইদা সাবুউ যাহিবুন, হঠাৎ দেখলাম একটা হিংস্র প্রাণী চলে যাচ্ছে, এরকম হতে পারে না? আমি বের হয়েছি, একটা হিংস্র প্রাণী মজুদ আছে, এরকম এটা যেমন হতে পারে। আমি ঘর থেকে বের হয়েছি, দেখলাম যে একটা হিংস্র প্রাণী চলে, এটাও তো হতে পারে। তো এখানে তো হজব করা জায়েজ নেই। এখানে তো হজব করা, এখন আমরা বলেছি জায়ে মুফাজাত ইয়ার পরে খবরকে হজব করা জায়েজ। এখন এই ধরনের বাক্যের মধ্যে তো হজব করা জায়েজ নাই। খরস্তু আমি বের হয়েছি, ফাইদা হঠাৎ, আস-সাবু একটা হিংস্র প্রাণী, জাহিবুন চলে যাচ্ছে। এখন তো জাহিবুনকে হজব করা কি নেই? জায়েজ নাই। এখন ইজায়ে মুফাজাত ইয়ার পরে মুক্তাদা, মুক্তাদার খবরকে হজব করা জায়েজ। এ কথা কি সর্বক্ষেত্রে ঠিক আছে? নাই তো, এখানে তো হজব করা জায়েজ নাই। এরকম যদি কেউ প্রশ্ন করে, আসলে এখানে হজব করা জায়েজ নেই। ঠিক আছে? তা আমরা বলবো যে হজবটা হবে যে ওই সময় যখন খবরটি আফআলে আম্মা থেকে হবে। কোত্থেকে? আফআলে আম্মা। আফআলে আম্মা কয়টি? ৪ টি। মতভেদ আছে, অনেকে আরো আরো কতগুলাকে সংযুক্ত করেছে। এমনি জমহুরের মতে ৪ টি। একটা হলো বুজুদ, হুসুল, কৌন, সুবুত। এগুলো হলো আফআলে আম্মা। খবর যদি আফআলে আম্মা থেকে হয় তখন হজব করা জায়েজ। যে হজব যদি আফআলে খাসা থেকে হয়, যাহিবুন কি আফআলে আম্মা থেকে না খাসা থেকে? খাসা থেকে হলো হজব করা জায়েজ হবে না। কারণ এখানে যে শুধুমাত্র করিনা পাওয়া গেলে হবে না। হজব যে জায়েজ শুধুমাত্র করিনা পাওয়া গেলে হবে না। হজব যেটা করেছি সেটা তাইনের করিনাও লাগবে। হজব যেটা করেছি এটা কি জানতে হবে না? এখন মনে করেন এখানে হজব আছে যে জাহিবুন, আমি জাহিবুনকে হজব করে দিয়েছি। এখন কেউ কি বুঝবে এখানে যে জাহিবুন ছিল? এটা বোঝার কোনো উপায় নেই। কিন্তু আফআলে আম্মা থেকে হজব করা যাবে, যে তা আফআলে আম্মা থেকে যদি হজব করা যাবে এরকম কায়দা হয়, তাহলে হজব থাকলে আমরা একটা আফআলে আম্মা থেকে মানবো। করিনা আছে কি নাই? মওজুদুন মানবো আর কি, সব জায়গার মধ্যে যেখানে হজব থাকবে সেখানে মওজুদুন। সুতরাং এখানে করিনা আছে, মানে আফআলে আম্মা থেকে হলে হজব কি আছে সেটাও বুঝতে পারবো। আর আফআলে খাসা থেকে যদি হয় হজব করে দিই, এখানে কি ছিল এটা বোঝার কোনো উপায় থাকবে না। সে কারণে হজব কখন জায়েজ হবে? যে যদি খবরটা আফআলে আম্মা থেকে হয়। আফআলে খাসা থেকে হলে প্রকাশ করা ওয়াজিব। প্রকাশ করা কি ওয়াজিব। আচ্ছা, এখন দেখেন কেউ যদি প্রশ্ন করে, আমরা এরকমও তো বলতে পারি মুসান্নেফ এটা কিসের উদাহরণ? আস-সাবু মুবতাদা, মাওজুদুন খবর উজ্জা আছে সেটার উদাহরণ। তো এরকম হলে কেমন হয়? আস-সাবুটা খবর, মুবতাদা উজ্জা আছে। আস-সাবু খবর, মুবতাদা কি আছে? উজ্জা আছে। এরকম যদি কেউ দাবি করে, এই দাবি সঠিক হবে না। কারণ আস-সাবু হলো মারাফা। মারাফার আসল হলো মুবতাদা হওয়া। মুবতাদার আসল কি? মারাফা হওয়া। মুবতাদার আসল কি হওয়া? মওজুদুন যেটা উজ্জা আছে সেটা হলো নাকারা। নাকারার আসল হচ্ছে যে খবর হওয়া। সুতরাং এখানে খবরই উজ্জা আছে। আমরা আস-সাবুকে মুবতাদা ধরলে হবে না, আস-সাবুকে খবর ধরলে হবে না। এটা মুবতাদা, যেহেতু মারাফা আছে। মুবতাদার জন্য যা যা প্রয়োজন সবগুলোর মধ্যে আস-সাবু আছে। আবার মুবতাদা বেশিরভাগ হয় যে জাত। কি হয়? তা আস-সাবু এটা হচ্ছে জাত। জায়েদ মানে কায়েম বিনাফসিহি। কায়েম বিনাফসিহি। আচ্ছা, এরপর দেখেন খরস্তু আমি বের, হিংস্র প্রাণী। কায়েম বিনাফসিহি মানে হিংস্র প্রাণী এটার উপর, এটা অন্য কারো উপর নির্ভরশীল নয়। যেমন আমি যদি বলি সাদা, সাদাটা কি নিজে নিজে কায়েম নাকি এমনি নিজে শুধু সাদা দেখাতে পারবেন? শুধুমাত্র সাদা দেখানো সম্ভব হবে? সেটা হয়তো দেয়ালের মধ্যে দেখাতে হবে, মোবাইলের মধ্যে দেখাতে হবে, কিতাবের মধ্যে দেখাতে হবে। নিজে নিজে সাদা দেখানো সম্ভব নয়। কিন্তু নিজে নিজে হিংস্র প্রাণী দেখানো সম্ভব নয়? সম্ভব। সে কারণে হিংস্র প্রাণী জায়েদ, বকর, হওয়ালেদ ইত্যাদি এগুলো হলো কায়েম বিনাফসিহি। লাল, সাদা, কালো এগুলো হলো কায়েম বিগয়রিহি। কায়েম বিনাফসিহি যেটা আছে আইন, যেটা আইন আছে যে সেটা মুক্তদা হওয়ার মধ্যে আসল। ঠিক আছে? এখন সবগুলো যেহেতু আস-সাবুর ভিতরে আছে গুণাবলী, সেই কারণে আস-সাবুকে মুক্তদাই ধরবো। এটাকে খবর ধরে মুক্তদা উজ্জ মানবো না। আচ্ছা, এখন দেখেন এখানে যেটা শব্দ আছে খরস্তু ফাইদা সাবুউ ওয়া সাবুউ মওজুদুন। মওজুদুন উজ্জ আছে। এখন এটার তারকিবটা কিরকম হবে? খরস্তু ফাইজা সাবুউ মওজুদুন।
তো খরস্তু ফাইজা সাবু মওজুদের মধ্যে খরস্তু তারকিব আমরা পারবো। খরস্তু ফেল জুমলাতু ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া, এটা জুমলায়ে ইস্তিনাফিয়া, এটার কোনো মহল্লে আরাম নাই, আলাদা একটা জুমলা। খরস্তু এটা কি আলাদা একটা জুমলা। ফাইজা সাবু এখান থেকে তারকিব কিরকম হবে? ফাটা হলো লিস সবাবি, ফা কিসের জন্য? এটা এখানে এসেছে কি জন্য? ইয়াদুল্লু আলা লুজুমি মা বাদাহু আলা মা কবলাহু, সেটা মা বাদের আবশ্যক হওয়া মা কবলের উপর, মা বাদ মা কবলের উপর আবশ্যক হওয়ার উপর দালালত করতেছে কোনটা? ফাটা। ফাটা হলো লিস সবাবি, কিসের জন্য? ইমাম জাজ্জাজ নাহাবিদের মতে ফাআলুন জনে মাদ্দা হলো জা জিম জিম জাজ্জাজ, ঠিক আছে? ওনার মতে ফাটা হলো জায়দা, এখানে ফাটা কি জায়দা। আর ফাটা হরফে আতফ আবু বকর নাহাবিদের মতে, আবু বকর নাহাবিদের মতে ফাটা কি? তো হরফে আতফ হলে আগে খরচ যেটা আছে এটাকে আমরা জুমলা ইস্তিনাফিয়া বলবো না, সেটাকে বলবো মাতুফ আলাই। ইদা সাবু থেকে শুরু করে জুমলা যেটা হবে সেটাকে বলবো মাতুফা, ঠিক আছে? এটা কার মতে? আবু বকরের মতে। আচ্ছা, এটা ফা নিয়ে ইখতিলাফ। এরপরে দেখেন পারে পারে এটা এমনি গায়রে মুনাসিব যে জুমলা ইসমিয়ার উপর ফেলিয়া, ফেলিয়ার উপর ইসমিয়া আতফ হওয়া জায়েজ। আতফ হওয়া জায়েজ না যে কিসের উপর? জুমলা খবরিয়ার উপর ইনশায়া, ইনশায়ের উপর খবরিয়া, মুফরাদের উপর জুমলা, জুমলার উপর মুফরাদ, এগুলো জায়েজ নাই যে। ইসমিয়ার উপর ফেলিয়া, ফেলিয়ার উপর ইসমিয়া আতফ হওয়া জায়েজ, এবং এটা ব্যবহারও বেশি বেশি আছে, ঠিক আছে? এখানে তার খবরিয়া ইনশায়া হয়নি, দুটোটা খবরিয়ার মধ্যে আছে। দুটোটা কোথায় আছে? খবরিয়ার মধ্যে। আচ্ছা, এখন দেখেন আস-সাবু এই ইজা ইজা সাবু এগুলো তারকিব কি হবে? আচ্ছা, এটা তারকিবের মধ্যে ইজাটা জমহুরের মতে ইজা মফুলে ফিহি, ইজা মফুলে কার থেকে? মফুলে ফিহি, খবর যেটা উজ্জ আছে সেখান থেকে ইজা মফুলে ফিহি, সেখান থেকে ইজা, তার মানে তারকিব কি হবে? ফাটা লিসসাবাবি অথবা জায়েদা, যারা যেরকম বলেছে এরকম, অথবা আতেফা, যা বলবেন বলবেন। ইজা হলো মফুলে ফিহি মুকদ্দম, আস-সাবু মুবতাদা, মওজুদুন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল। ইজা মফুলে ফিহি, ইজা হলো জরব, কার থেকে জরব হবে? যে ইজাটা, ইজা জরব কার থেকে? মওজুদুন যেটা উজ্জ আছে সেখান থেকে ইজা জরব হবে। যে মওজুদুন যেটা উজ্জ আছে সেখান থেকে ইজা কি? জরব। আচ্ছা, এখন দেখেন ইজাটা হলো মওজুদুন উজ্জ শিবা ফেল থেকে জরব, থেকে হতে মওজুদুন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল। ইজা জরব মানে মফুলে ফিহি মুকদ্দম, ঠিক আছে? তো শিবা ফেল নাইবে ফাইল মফুলে ফিহি মুকদ্দম মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, আলাদা জুমলা হয়ে যাবে। আর ফাকে যদি আবু বকরের মতে আতফ ধরেন তাহলে মাতুফা, আগেরটা মাতুফা হবে। বুঝছেন এখন তারকিবটা? এই তারকিব হলো জমহুরের মতে। এটা কাদের মতে? ইমাম মুবাররিদ, ইমাম মুবাররিদের মতে ইজাটা হলো জরফে মকান, ইজা কি? আর ইজা জরফে মকান সেটাই খবরে মুকদ্দম, পরে আস-সাবু যেটা আছে এটা মুবতাদায়ে মুআখার। তার মানে এখানে খবর উজ্জ আছে? ওনার মতে হলো আমাদের এই বাহাসের মধ্যে নাই। আমাদের বাহাসটা হলো যে খবর উজ্জ থাকার বাহাস, জায়েজের ভিত্তিতে খবরকে হযফ করা। আর উনি বলতেছে ইজা হলো জরফে মকান, সেটা হলো খবরে মুকদ্দম, আস-সাবু হলো মুবতাদায়ে মুআখার, সুতরাং খবর কি নেই? উজ্জ নাই। এটা ইমাম মুবাররিদের মতে জরফে মকান। তার মানে এটা অর্থ এরকম হচ্ছে যে খরস্তু আমি বের হয়েছি, জরফে আচ্ছা জরফে মকান ওনার মতে, কার মতে? ইমাম মুবাররিদের মতে। তাহলে আমি বের হয়েছি, ফামাকানা খুরুজি, আমি বের হয়েছি, ফামাকানা খুরুজি, অতঃপর আমি বের হওয়ার জায়গায়, যদি জরফে মকান হয়, জরফে মকান হলে তাবিল কেমন হবে? আমি বের হয়েছি, ফামাকানা খুরুজি, আমার বের হওয়ার জায়গার মধ্যে আসাবু কি আছে? হিংস্র প্রাণী আছে, সুতরাং ফামাকানা হুরুজি এরকম অর্থ হবে ইমাম মুবাররিদের মতে। এটা হলো জরফে মকান। জরফে মকান, জরফে মকানের হামল জাতের উপর শুদ্ধ, জরফে মকানের হামল জাতের উপর কি আছে? তবে জরফে জমানের হামল জাতের উপর শুদ্ধ নয়। জাতের মানে জাত, জাত হলো মুক্তদা, জরফে জমান হচ্ছে খবর, এরকম হওয়া শুদ্ধ নেই। তবে জাত হলো মুক্তদা, জরফে মকান খবর এটা কি আছে? শুদ্ধ আছে। ঠিক ইমাম জাজ্জাজের মতে জরফে জমান, মুবাররিদের মতে জরফে মকান, ইমাম জাজ্জাজের মতে জরফে জমান, খবরে মুকদ্দম। এখন খবরে মুকদ্দম খবর তো হতে পারে না জরফে জমান জাতের। এখন জরফে জমান ধরলে তখন ওই যে মুক্তদা সাবু আছে, সাবুর আগেও একটা মুজাবুজ্জ মানতে হবে। কারণ সাবু যদি রেখে দিই, সাবুর উপর তো জরফে জমানকে হামল করা শুদ্ধ নয়, কারণ সাবু হলো জাত, জাতের উপর জরফে জমানকে হামল করা শুদ্ধ
নয়। সে কারণে সাবুর আগে একটা মুজাব উজ্জা মানতে হবে। তখন এবারত হবে যে ফাওয়াক্তা খুরুজি, ফাওয়াক্তা আমার বের হওয়ার সময় উজুদুস সাবুই। সাবুইয়ের আগে একটা কি উজ্জা আছে? উজুদ। তো উজুদ যদি উজ্জা মানি, এখন খবর মুক্তাদাকে সাবুই নাকি উজুদু? মুজাব এটা উদ্দেশ্য না। তো উজুদুস সাবির মধ্যে উজুদু হলো মুক্তাদা। উজুদু কি আইন? উজুদু কি জাত? এটা তো মাসদার, এটা ওয়াসফ। ওয়াসফের উপর জরফে জামান হামল হতে পারবে। সুতরাং মাকানা খুরুজিটা খবর হয়েছে উজুদুস সাবুই থেকে। কার থেকে নয়? আর সাবুই থেকে নয়। এটা ইমাম জাজ্জাজ নাহাবীদের মতে। আচ্ছা, এই দুই সূরাতের মধ্যে আমরা যে বাহাসের মধ্যে আছি ওই বাহাস থেকে হবে না। এই দুই সূরাতে আমরা যে বাহাসে ওই বাহাস থেকে আমাদের আলোচনা হলো খবর মাহাজুফের। ওনাদের মতে এই ইজাটাই হলো খবর, খবর মাহাজুব নাই। এরকম যদি হয় তাহলে এই দুই সূরাতের মধ্যে পড়বে না। আমরা যে সূরাতে আছে এই সূরাতের মধ্যে পড়বে না। ঠিক আছে? আচ্ছা। আবার অনেকের মতে ইজাটা হরফ লা মাহাল্লা লাহা মিনাল ইরব। ইরাবের মধ্যে তাকমিয়া স্থান নেই। শুধু ইজা মুফাজাতিয়া যেটা আছে সেটা কি হরফ। ইজায়ে মুফাজাতিয়াটা কি হরফ কারো কারো মতে। ইজা মুফাজাতিয়া হরফ, এটা মুফাজাতিয়া বলে রেখে দেবেন। এটাকে মফুলে ফিহি দিয়ে কিছু বলতে হবে না। আর সাবু মুক্তদা খবর মওজুদুন কি আছে? উজ্জা আছে। বুঝছেন? হ্যাঁ। মানে ইজায়ে মুফাজাতিয়া যেটা আছে সেটা হরফের প্রকার থেকে একটা। এটা ইখতিলাফ হয়েছে আর কি। হরফ হলে তো হরফে জন হতে হবে না। হরফ হলে হুরুফ মুশাব্বাহ বিল ফিল থেকে পড়তে হবে না। ইজায়ে মুফাজাতিয়াটাকে কেউ কেউ হরফ বলেছে। তার মানে হরফে যা প্রকার আছে এখান থেকে ইজায়ে মুফাজাতি একটা বাড়াবেন। ঠিক আছে? ওই যেগুলো আমরা হরফ হিসেবে মশহুর হিসেবে জানি এগুলো থেকে কোনো প্রকার পড়তে হবে না। ইজায়ে মুফাজাতিয়া নামক যেটা আছে সেটা কারো কারো মতে কি যে হরফ যে এটা কারো কারো মতো হরফ, জমহুরের মতে এটা ইসিম। ইসিম হিসেবে তার কি করছেন আমরা? এটা হয়তো কি জহবর যেটা আছে এখান থেকে হবে, না হয় মফুলে ফি জমান হবে, না হয় মকান হবে, খবরে মুকাদ্দম হবে, ইত্যাদি ইত্যাদি। ইমাম মুবাররিদ, ইমাম জাজ্জাজ জমহুরের মতে। বুঝছেন এটুকু? আচ্ছা, এটুকু।